ইন দ্য নেম অফ আল্লাহ, দিস হার্লি ভার্সেবল, দিস স্পেশালিস্ট। অবশ্যই দেখেন যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখেন, যখন আমরা আজকে যে বিষয়ের উপরে আলোচনাটা করতে যাচ্ছি, যে আমাদের আগামী 24 ঘন্টার ভিতরে আমাদের দেশের ভিতরে ধেয়ে আসছে একটি সাইক্লোন, যেটাকে বলা হচ্ছে রেমাল। তো অবশ্যই রেমাল সাইক্লোনটা এটি আছড়ে পড়বে মূলত হচ্ছিল উড়িষ্যা এবং আপনার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাতে, যা আমাদের দেশকেও বোঝানো হচ্ছে। তো অবশ্যই অনেকে ভাবতেছে যে আমাদের বাংলাদেশের উপরে এর প্রভাব হয়তো বা কমও থাকতে পারে, যেন অবশ্যই আল্লাহ তাআলা আমাদের এটার উপরে প্রভাব যাতে কম থাকে। দ্বিতীয়ত আমরা আরেকটা বিষয় জানাচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং আমরা আমাদের এই চ্যানেল থেকে আল কোরআনকে প্রচার করি। অবশ্যই আপনারা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং এই চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। দ্বিতীয়, এই ওয়েদার সম্পর্কে মূলত বোঝানো হচ্ছে যে দেখেন, এটা একটি অসময়ের আনপ্রেডিক্টেবল সাইক্লোন, যেটি কিনা হেভি ডেঞ্জার বিষয় যে এটি একটি ঝড় বা একটি তুফান। তো অবশ্যই দেখেন, এই তুফানটা এবং এই ঝড়টা বেশি বেশি ইদানিং হওয়ার কারণটা দেখেন, আমাদের এই দেশগুলোর ভিতরে কোনো একটা সময়, এই দেশ দুইটার ভিতরে কোনো একটা সময় ম্যানগ্রোভ জঙ্গল ছিল বেশি। ম্যানগ্রোভ বলতে যেরকম এই যে সুন্দরবন বা তার আশেপাশে এই বনগুলো অনেক ছিল। এই বনগুলো থাকার কারণে হয়তো সেই সময় আমরা এই ঝড়গুলোকে অতিমাত্রায় দেখা হয়নি, কিন্তু দেখেন দিন দিন এই ঝড়ের মাত্রা বেশি হচ্ছে এবং মানুষের জনবলের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। অবশ্যই যাদের আমাদের দেখা গেল বিল্ডিং আছে, আমরা চাইবো যে অবশ্যই আমাদের এই বিল্ডিংগুলোতে আমরা যাদের টিনের চালা এবং টালির চালা থাকবে, আমরা সেই সমস্ত মানুষদেরকে কি করব, আমাদের বাড়িতে আশ্রয় দেব। তাতে করে হবে কি যে আমরা অবশ্যই এই মানুষগুলোকে আশ্রয় দেওয়ার কারণে আমাদের অনেক সুবিধা হবে। কী সুবিধা হবে? মূলত আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে অবশ্যই আমরা প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানো লাগবে এবং সহযোগিতাপূর্ণ মনোভাব থাকা লাগবে আমাদের চরিত্রের ভিতরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়ের উপরে বলছে, উনি একটা কথা বলছে, দেখো প্রত্যেকটা জাতির কোনো না কোনো পাপের কারণে এই ঝড়গুলো তাদের মাঝে আসে, হয়তোবা সেরকম নাও হতে পারে। আর আল্লাহ যদি এগুলো আসে, অবশ্যই আমাদেরকে যাতে আমরা ওইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। তৃতীয় কথা, আমরা একটা দোয়া পড়তে পারি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অবশ্যই এই দোয়াটা যদি আমরা পড়ি, আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে খুব দ্রুত, খুব শিগগিরই হয়তো বা আমাদের উপর থেকে এই ঝড়টা নাও আসতে পারে। অবশ্যই দেখেন, প্রত্যেকটা ঝড়ের কারণে শুধু আমাদেরই না, প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো একটা ক্ষতি হয়, হয়তো বা তার বিল্ডিং ভাঙে, তার কিছু গাছগাছালির ক্ষতি হয়, অনেক মানুষ অভাবগ্রস্ত দুঃখী মানুষ, তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। তো আমরা চাইবো এটা সবার কাছে প্রচার করা। দ্বিতীয় কথা, আমি এটা নিউজটা অনেক দূর থেকে নেওয়া। তো এই নিউজটাতে বলা হচ্ছে যে আমাদের কোথায় এই ঝড়গুলো হতে পারে। মূলত দেখানো হচ্ছে কলকাতা, দীঘা এবং হলদিয়া, কোনাবাড়ি, খেপুপাড়া, খুলনা, কলাপাড়া, তারপরে আপনার চিটাগাং, ঢাকা এবং কুমিল্লা, এগুলোর উপরে ঝড়টা বেশি আক্রমণ করতে পারে। অবশ্যই আমরা চাইবো এইসব জায়গার মানুষরা অবশ্যই সতর্ক থাকা লাগবে। দ্বিতীয় কথা, আরও যদি বড় ধরনের কোনো সমস্যা হয়, তাও আপনারা আল্লাহ তাআলার কাছে অবশ্যই আমাদের ক্ষমা চাইতে হবে। আমরা জানি না যে এই ঝড় আসলে মূলত কী, তবে আমাদের এই দ্রুত এই ওয়েদার সম্পর্কে আলোচনাটা করার একটাই মাত্র মাধ্যম, আমাদের চ্যানেলটা যাতে দ্রুত গতিতে প্রচার হয়। যেহেতু এখানে ফলো হচ্ছে না এখন আপাতত, প্রত্যেকটা চ্যানেল থেকে ওয়েদারের নিউজ আছে, যার কারণে আমাদের এই নিউজটা দেওয়া। অবশ্যই যারা আমাদের এই নিউজটা দেখবেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা এই নিউজ থেকে আগামীতে আল কোরআনকেই প্রচার করব এবং এখনও আমরা করতেছি। অবশ্যই যাদের ভালো লাগবে আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে দ্রুতবেগে শেয়ার করে দেবেন। তাহলেই হবে কি, হয়তোবা আপনার কারণে এই চ্যানেলটি অন্য কেউ সাবস্ক্রাইব করবে এবং তারা আমাদের সাথে থাকবে। ইনশাল্লাহ এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।